নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপি শেয়ার করব। সেই আতপ চাল দিয়ে শীতের দিনের যে খিচুড়ি হয়, পাতলা করে একটু খিচুড়ি হাঁড়িতে করব। আমি একটু অনেকটাই খিচুড়ি করছি, তাই হাঁড়িতে করছি, প্রেসারে আটবে না। আপনারা চাইলে প্রেসারেও করতে পারেন। তো প্রথমে আমি ডাল চাল এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তারপরে মুগ ডালটা একটু ভেজে নিয়ে তারপরে হাঁড়িতে একটু দিয়ে দেব। আমি একটু মুসুর ডাল আর মুগ ডাল দুটো দিয়ে করছি, আর অনেক ধরনের ডাল দিয়েও করা যায়। সেটা ছোলার ডাল, মটর ডাল, অনেক ডালে মেশানো যায়। তো তারপরে এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সবজিগুলো আগে কষিয়ে নেওয়ার পরে খিচুড়িতে দেব। এইভাবে আমরা শীতের দিনে খিচুড়ি খেয়ে থাকি, খুবই টেস্টি হয়। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর আদা কুচি দিয়ে সব সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব। আমি লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। আমার ঘরের বাচ্চা আছে, তাই বাচ্চা বড় সবাই খাবে, তো আমি আলাদা আলাদা করিনি, একসঙ্গে করেছি। তাই আমি লঙ্কাগুলো গোটা দিয়েছি, যেন ঝালটা না বের হয়। যে আমার ছেলে বসে আছে, ওকে নিয়ে না রান্না করা একদমই যায় না। ওর যদি রান্নাঘরে যায়, এটা ধরবে ওটা ধরবে, প্রচণ্ড দুষ্টু হয়েছে। ওকে সামলাতেই তো অবস্থা আমাদের শেষ হয়ে যায়। তো যাই হোক, বাচ্চারা এরকম করবেই। তো বসে বসে আবার যে কার্টুন দিলেও কার্টুনটা বেশ ভালো দেখে, তো কার্টুন চালিয়ে দিয়েছি। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের দিকে রান্না করছি, আর মেয়ে তো ওদিকে বসে মোবাইল দেখছে। যে কষানো হয়ে গেছে সবজিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন হাঁড়িতে। আপনারা তো অনেকেই অনেকভাবে খিচুড়ি রান্না করে খেয়ে থাকেন, তো এভাবে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। এই যে আমি আদা বাটা আর জিরে গুঁড়ো দেখিয়েছি। এই যে আমার খিচুড়িটা প্রায় হয়েই আসছে, অর্ধেক হয়ে গেছে, চাল ডাল ফুটে গেছে, তো আর একটু ঘন হবে। এখন আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এই যে ধনে পাতা আর ঘি দিয়ে নামিয়ে দেব। আমি সেখানে গরম মশলা দিইনি, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, গরম মশলা গুঁড়ো, কারণ ধনে পাতার ফ্লেভারটাই এখন খুব ভালো লাগে, তাই আমি গরম মশলা দিইনি। এই যে এই খিচুড়িটা রান্না করে আমাদের ফ্যামিলির সবাই খাবো। এটা কিন্তু ঝাল হবে না, যেহেতু লঙ্কাটা আমি গোটা গোটা দিয়েছি, তাই। তো এই খিচুড়ি রান্নাটা আপনারা প্লিজ একবার হলেও করে খাবেন, কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, এই যে আমার মেয়ে খাচ্ছে, ছেলেকেও দেখবেন আমি এটাই খিচুড়ি খাওয়াবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন এই যে ছেলেকেও খাওয়াচ্ছি। তো হয়তো শুকনো লঙ্কার একটু একটু ঝাল বেরিয়েছে, তাই ছেলে একটু উপভোগ করছে, খুব বেশি একটা ঝাল হয়নি। ওকে খাওয়ানো নিয়ে খুব অসুবিধে। যাই হোক, খাওয়াতে অনেক টাইম লাগে।